এদিকে আমি বন্ধ করো। আমি ফেল করবো, এখন আমার কি হবে? কেন কমন পড়ে নাই? তুই তো কথাই বলবি না কুত্তা। তুই যেগুলোতে বিবিএ লিখে দিচ্ছিস সেগুলো একটাও আসেনি। ও আচ্ছা, বিবে স্কোয়ার যেগুলো দিয়েছি সেগুলো। তুই চুপ কর তো। এই থাম, এই তুই এদিকে আয়, দেখি কোনগুলো মিলে নাই। এই তুমি ম্যাথের অ্যান্সারগুলো টুকে এনেছো? এনেছো? এই তুই না আমার ক্লাস ফ্রেন্ড, তোরা নিষেধ করছে তুমি করে না বলতে। দুটোর মতো ঠিক আছে, সবই তো ভুল। এত সহজ সহজ ম্যাথ, এটারও যদি অ্যান্সার না পারিস, কি পারিস? শুধু তো শিখেছিস পকপক করতে। ফেল করবি তুই, তোকে বলেছিলাম না কিছু বাদ মুখস্থ কর। হ্যাঁ, তোমার মতো তো সবাই মুখস্থ বিদ্যাতে বিশ্বাসী, তাই না? ম্যাথ কি মুখস্থ করে চিনিস? বারিজা, কালকে ইংলিশ এক্সাম ওটার প্রিপারেশনটা ভালো হবে না, আনালে তো ওটাতেও ফেল করবি। আর ফেলের সংখ্যা যত বাড়বে বাবা মার প্যাদানির সংখ্যা তত বাড়বে। আর এটা হচ্ছে নিউটনের অপ্রকাশিত সূত্র। আরে না, তোমার বাবা মা কিচ্ছু বলবে না। আর রেজাল্ট দিতে তো সেই অনেক দিন, এরা নিও না। বাবা মা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দেবে। বিয়েটা কার সাথে দিবে জিজ্ঞেস কর। রিক্সাওয়ালার সাথে। কিরে, রিক্সা চালাতে পারিস? আর তোকে রিক্সা চালানো শেখাই। কেন রে, তোর অনেক এক্সপিরিয়েন্স আছে নাকি রিক্সা চালাও? অসময়ে ফাইজলামি করিস। ফাজলাম না, একটা সিস্টেম আছে আর ওকে পাস করানো। কি সিস্টেম? ওর ম্যাথ পেপারে 2-3টা ম্যাথ ঠিক করে দিলে তো পাস। পরীক্ষা তো সেই কখন শেষ, এখন কিভাবে ঠিক হবে? আরে পরীক্ষা শেষ হোক তো কি হয়েছে, খাতাটা কোথায়? অফিসে? ধর আজিজ দপ্তরে কিছু খাওয়ালাম, 20 মিনিটের জন্য ওর থেকে খাতাটা নিলাম, তারপর আমরা ম্যাথ ঠিক করে দিলাম, বাস। কি বলিস, এটা হয়? আরে আরোহীর জন্য সব হয়। দোস্ত প্লিজ তাহলে 2-3টা ম্যাথ করে দে না। আমাকে না, মিরাজকে বল। মিরাজ প্লিজ 2-3টা ম্যাথ করে দাও। কি রে, তুই এখন মিরাজকে তুমি করে বলছিস কেন? ভাই রে ভাই, ভীষণ চালাক। আরে হাতে গর্তে পড়লে এমনটাই হয়, একবার গর্ত থেকে উঠুক, তারপর তুমি থেকে তুই থেকে চুপটা হারামি তো নেমে আসবে। আরে না, আমি এরকম না। ও তাই? মানে একটু, বাট পুরোটা না। যা আমার খাতায় 2-3টা অঙ্ক করে দে, তারপর আমি ওকে তুমি করে ডাকবো। ওকে ঠিক আছে, আমি রাজি। কি আছে মানে, তুই এখন অফিস থেকে খাতা বের করে এনে ম্যাথ করে দিবি? স্যার ম্যাম টের পেলে কি হবে বুঝতে পারছিস? একদম এগুলো করার কোনো দরকার নেই। তোরা সবাই বন্ধু নামের কলঙ্ক। বন্ধু মানে ডেয়ারিং, কেয়ারিং, শেয়ারিং। তোদের মধ্যে আমি কখনোই কোনোটা দেখি। জীবনে কখনো আমার জন্য ডেয়ারিং করেছিস? শেয়ারিংটা কি আপনার জন্য নাকি ওর জন্য? যার জন্যই হোক, তোদের কারো হেল্প লাগবে না, আমার থাকতো না। আমি তো ভাই বিপদের গন্ধ পাচ্ছি, আমি বাড়ি চলে যাবো। এই ওয়েট, আরোহীর খাতা এখন কোথায় আছে? অফিসে আছে। কি হয়েছে বলো? এই তাড়াতাড়ি বলো, আমার হাতে কাজ আছে। ভাই আমাদের একটা কাজ করে দিতে হবে, 500 টাকা দিবে। তা খাওয়ার জন্য 10 টাকা দাও না, এখন 500 টাকা দিবা? কি কাজ? ভাই আমাদের ম্যাথ পেপারগুলো কোথায়? ম্যাথ ব্যাপার তো আদর্শ নিয়ে গেছে। কেন, কি হয়েছে? না না কিছু না, যান আপনার হাতে না অনেক কাজ আছে, ওগুলো করেন। আমার 500 টাকা। কি রে, কোনো ব্যবস্থা হলো? আরে না, আদর্শ তো ম্যাথের সব খাতা বাসা নিয়ে গেছে। ধুর, ওর কপালটাই না খারাপ। এই, ও এখানে কি করে? তোরা এখনো সাগর ভাইয়ের উপর খেপে আছিস? সরি বলেছে, তবে আমরা কেন ওকে ফ্রেন্ড হিসেবে নিচ্ছি? ও আমাদের থেকে 1 বছরের সিনিয়র, কেন আমাদের ফ্রেন্ড হবে? আরে বাদ দে না রে ভাই, এইভাবে আদর্শের বাসা থেকে খাতাটা চুরি করবো, সেটা নিয়ে একটু ভাব। পাগল হয়ে গেছিস? আরে আমি আদৌ স্যারকে তো বাসায় যেতে দিতেছি, ওনার হাতে তো কোনো খাতার বান্ডিল ছিল না। তাহলে তো খাতা অফিসেই থাকার কথা। দপ্তরে আমার সাথে মিথ্যা কথা বলেছে। আসলে দপ্তরের সাথে আমার তো ভালো রিলেশন নেই, কিন্তু সাগরের সাথে ভালো রিলেশন আছে। খবরদার, ওকে এর মধ্যে টানবি না। আরে ওকে তো টানতেছি না, শুধু একটু হেল্পই করবি। হেল্পের জন্য ওকেই লাগবে? তবে তুই কর। আরে আজব তো, ওরেও হেল্প করতে দিবি না, তাহলে তুই কর। দোস্ত দপ্তরের সাথে কথা বলবি? শোন, ও আব্বুর নাম্বার 1 চামচা, ঠিক আছে? আব্বুকে সব বলে দিবে। তবে জানি না। দেখ ভাই, আমি তোদেরকে এসব 2 নম্বরে হেল্প করতে পারবো না। তোদের কাজ তোরা নিজেরাই কর, যা। আরে ভাই আমাদের কাজ তো আমরাই করে নিতে পারতাম, কিন্তু দপ্তর স্যার আমাদের কথা শোনে না। এত সবগুলো খাতে অফিসে পড়ে আছে, কিন্তু উনি বলছে আদর্শ স্যার নাকি সবগুলো খাতে নিয়ে গেছে। একটু ব্যবস্থা করেন, তাহলেই হয়ে যাবে। ব্যবস্থা করতে পারবো কিনা বলতে পারছি না। কিন্তু কথা হচ্ছে আমি তোদেরকে হেল্প করবো কেন? তোরা সবাই মিলে নাকি আমাকে এক ঘরে করে দিয়েছিস? দেখেন ভাই, এত পার্ট নিয়েন না। যদি হেল্প করতে মন চায় তাহলে করেন, না হলে দরকার নেই। আর এমনি আপনি আমাদের সিনিয়র, আমাদের সাথে এত মেলামেশার কি দরকার? এর আগে একবার ঝামেলা হয়েছে, আবারও হবে। এই চলে আয়। আই, কেন আসবি? এই চল, অন্য ব্যবস্থা করি। এই এই, শোন শোন, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। এই মামা শোনেন, টাকাটা ধরেন। কিসের টাকা? আপনি পকেটে ভরেন, আশেপাশে রকি স্যার আছে, দেখি কেসকে যান। ওদের আজকে ম্যাথের এক্সামটা হলো না, ওখান থেকে আমার একটা খাতা 20 মিনিটের জন্য লাগবে। পাগল হয়েছি নাকি? ভিতরে রকি স্যার আছে, ধরো তোমার টাকা ধরো। এই টাকা আপনি ফেরত দিবেন? হ্যাঁ। সেদিন যে মাসুদের কাছ থেকে 1000 টাকা নিয়ে কাজটা করে দিয়েছিলেন, সেটা কি রকি স্যার জানে? তা জানবে কি? আমি জানাচ্ছি। তোমার সাথে না আমার ভালো সম্পর্ক, আমাকে থ্রেট দিচ্ছ? আমি থ্রেট কোথায় দিচ্ছি? একটা কাজ করেন, টাকাটা পকেটে রাখেন আর 20 মিনিটের জন্য খাতাটা নিয়ে আসেন। এর রোল নাম্বার কত? 26। এই চলে, জি স্যার। কি করছো? মানে আদর্শের খাতাগুলো রেখে গেছেন তো,
একটু দেখছিলাম স্যার। আচ্ছা মিউট করো, আমি স্যারকে ফোন স্যার। আসসালামু আলাইকুম। স্যার স্যার আপনি কি ম্যাথ পেপারস দেখে গেছেন? আমার একটু জরুরি কাজ ছিল তাই আসতে পারিনি। পরে এসে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। জলিল, জি স্যার। ম্যাথ পেপারের বান্ডিলটা আমার টেবিলে এনে রাখুন। আমি পারবো না, খাতা এখন হেড স্যারের কাছে। একটু আগে খাতাটা অফিস রুমে ছিল না, এখন আবার হেডমাস্টারের কাছে, তাই না? ঠিক আছে, আমি মাসুদের 1000 টাকার কথাটা ভুলে আসি। না রে ভাই, কি যে বিপদে পড়লাম। আচ্ছা শোনো, তোমরা একটু ওয়েট করো, আমি সুযোগ পেলে খাতাটা চুরি করে এনে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? তো ম্যাথ পরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। স্কুলে কি করছো? বাসে যাও নাই? স্যার আমরা প্রশ্ন মিলেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমি একটু আসি। সুজন ভাই, তুমি যাও। ফারুক ভাই একটা ঝামেলা হয়ে গেছে। 10 মিনিটের জন্য একটা ম্যাথের খাতা বাইক করে দিতে হবে। এভাবে সবাইকে বলে বেড়াচ্ছে কেন? ঠিক ফেসে যাবো আমরা, দেখবি। আচ্ছা গোপনে গোপনে এসবই হচ্ছে, হ্যাঁ? সমস্যা না। স্যার খাতা তোমার কাছে কেন? কই স্যার? স্যার আমি মনে হয় আদেশ স্যারকে দিতে গিয়েছিল স্যার। আদর্শ স্যার কোথায়? এই নে খাতা। 10 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি কর। তাই আমাকে আমি 10 মিনিটে 2টা ম্যাথ করে দিচ্ছি। 2টা ম্যাথ করলে পাস হবে না? আর আমি ভাবছিলাম যে আদর স্যার এসছে, পরে দেখি স্যার আসেনি, খারাপ জিনিস। তোর তো মাথার মধ্যে তো আমি কিছুই বুঝি না। ঠিক করে রাখো, খাতা রাখো, ঠিক করে রাখো। এই, তোরা দেখতে পারতেছিস না স্যার আসতেছে কিনা? শান্ত, তুই এত এই আদর্শ স্যার চলে আসছে। করো তাড়াতাড়ি কর, দপ্তরের কাছে খাতাটা জমা দিয়ে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আল্লাহ, আমি মনে হয় ধরা পড়ে গেলাম। আরে এগুলো বাদ দে, তাড়াতাড়ি লাগবে। এসে কি আজ ম্যাথ পরীক্ষা ছিল না? পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে স্যার। পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই কখন? এখন অবধি এখানে পায়চারি করছো কেন? যাও বাসায় যাও, বাসায় যেয়ে নেক্সট পরীক্ষার প্রিপারেশন নাও।